জেতা তাজা ইলিশ মাছ দেখবেন কারা কারা একবারে ছাড়ায় সাতরায়। আজগো ভ্লগের শিরোনামটা দেখেই আটাশ হয়ে যাইবেন। ওই দেখেন দুইটা বড় বড় ইলিশ মাছ পাইছে, মোরাও জেতা ইলিশ মাছ পাইছি। বরিশালের বড় বড় নদীতে ইলিশ মাছের অভাব নাই। এই ইলিশ মাছ ধরিয়া অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। এই দৃশ্যগুলাই আমনেগো দেখামু। জীবন্ত ইলিশ মাছ তো অনেকেই দেখেন নাই, হ্যাঁ গো দেখানের লইগা মুই গাঙ্গে চলে আইছি আমনেগো লইয়া। আজগো ভ্লগটা টাইনেন না, সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখার মতো একটা দৃশ্য। বাজারে বড় বড় ইলিশ মাছ তো দেখছেন, হেয়ার দামও তো আকারে আগুন আগুন। কারণ হইছে এর দাম জম্মের চড়া। এখন আমনেগো দেখামু নদীর দেয় ইলিশ মাছ ধরে ক্যাম্বাইলে। নদীতে জাল হালাইলেই তো আর ইলিশ মাছ পাওয়া যায় না, এর পিছনে অনেক হাড়ভাঙ্গা খাটনি আছে। এই সব তুললে ধরমু আমনেগো সামনে। শিরোনাম তো আপনারা যা দেখার দেখছেন আর যা বোঝার বুঝছেন। এখন মূল কাহিনীতে আমনেগো লইয়া চললে যামু। খাল পারে আইছিলাম, ছোট বাইরে কয় নিয়াজ ভাই যাইবেন নাহি মাছ ধরা দেখতে। হেই এরপর চিন্তা করলাম অনেকদিন তো মুই যাই না, আমেগুলো একটু ঘুরাইয়ে ফুরাইয়া আনি। বড় এই লম্বা লম্বা টলার গুলা একেবারে স্পিড বোর্ডের নাহান জমসা চলা চলতে পারে। হেইয়ের লইগে বড় টলারে উঠছি। এই এর নাম হইছে ফাইটার টলার। অন্য অন্য সাধারণ টলারের চাইতে ফাইটারের নাহান অনেক স্পিডে চলতে পারে। হেইয়ের লইগে এই আনকমন নামটা রাখছে। মোরা এখন টলার লইয়া নদীর মধ্যখানে যামু। ওই জায়গা যাইয়া জাল হালাইলে হেলে বলে বেশি মাছ ওড়ে। জোয়ারের সময় একটু উজান বাইয়া সামনের দিকে আউগাইয়া জাল হালাইতে হয়, নাইলে তো ওই জোয়ারের পানিতে জালগুলা ভাসাইয়া লইয়া যাইবে। নদীর মধ্যে আইয়া পড়ছি, এখন মেশিন থামাইয়া জাল হালাইতে আছে নদীর মধ্যে। টলারের মেশিন এখন ছাড়া যাইবে না, এতে যে স্পিড হেতে আস্তে আস্তে চালান লাগবে। হেইয়ের লইয়া বইডা বাইয়া বাইয়া আস্তে আস্তে আউগায় আর জাল হালাইতে আছে। দূরে চাইয়া দেখি টলার একটা আইতে আছে, কাপড় দিয়ে ইশারা দিয়ে কয় ভাই উইকানাই দিয়ে যান, নাইলে টলারে বাজলে মগো জাল পেঁচাইয়া যাইবে। হেইয়ের পর জাল টাল হালাইনে হইয়া গেছে। এখন চাইয়া দেখি ওই পাশে আর এক নৌকায় আবার ফয়সাল না ভাই হে দুইটা বিরাট বিরাট ইলশা মাছ পাইছে। মাছ দুইটা এতেলা উড়াইছে, আচ্ছাও ডাঙ্গর আছে। দেখছেন ওই উড়াইয়া দেখাইতে লাগছে। মুই আবার জুম করিয়া দেখাইলাম আম্মেগো। নাইতে এখন বইয়া বইয়া মুই জিরামু। হুইয়ে হুইয়ে দেখতে আসি হেরা কি করতে আছে। হেরাও বইয়া বইয়া সময় কাটাইতে আছে আর আতিসেরা দিয়ে আবার হগুল্ডিরে দাবাইতে আছে। কানায় দূরে চাইয়ে দেখি বড় একটা ফেরি ইয়ে পারাপার হইতে আছে। তারা সেই জালের উপর উঠে না যায়, হেয়ের লইগে আতিসেরা দিয়ে কইছে ভাই আসতে চালান। জাল হালাইনে হইয়ে গেছে। এখন জাল পাতা অবস্থায় নাইতে বইয়ে বইয়ে সময় কাটান ছাড়া আর কোনো কাম নাই। জাল পাইতে মোরা বারসাইতে আছি কোন সময় মাছটা চড়বে। অনেকক্ষণ পর জাগাইলে মাছ পাওয়া যাইবে। এখন যে যার মতো সময় কাটাইতে আছে। জালের ডেরাম ধরিয়া টান শুরু করছে। দূরে চাইয়ে দেখি আরো একজনেরা জাল টানা শুরু করছে। তাই মোরাও দেখ মনে যে ক্যাম্বাইলে মাছগুলা ধরে। এই জালগুলো আচ্ছাও লম্ফা আছে। হেইয়ের লইগে টাইনে টুন্নি আমনেগো দেখাইতে আসি, নাইলে ওতক্ষণ বারসাওয়ার সময় তো আমনেগো হইবে না। এদারে মগো এই টলারে আরো এক নাবাই উঠছে। হে মাথায় বইয়ে জাল টানতে আছে আর একজনে গুছাইয়ে রাখতে আছে। কেমন কি মাছ ওডে ওই দিহি একটু মাছ পাওয়া গেছে। ওই দিহি জেতা ইলশা মাছ একারে লরে ছাড়ায়। আপনারা দেখছেন ওই দেখেন জালে বইয়ে ক্যাম্বাইলে ছাড়াইতে আছে। এখন নেবাই আবার মাছ ঘরে ছাড়াইতে আছে জালে গনে ছাড়াইটেরা ইলেও খেলে দেখা মনে ভালো মতন। জীবন্ত এই ইলিশ অনেকেই দেখতে পান না। হেইয়ের লইগেই আমনেগো ভিডিও করিয়া দেখানের লইগে আইছি। তয় বেশি সময় কিন্তু থাহে না, অল্প সময় পরই আবার যায় মরিয়া। না ডরায় রাখছে ওই জায়গায় পানি আছে হেইয়ার ভিতরে। এখন দেখ মনে এগুলো আবার কতক্ষণ জেতা থায়। ওই দেখেন ওই আকুরিয়ে শ্বাস করতে আছে। মাছে তো কথা কইতে পারে না, এমন বাইলে মুখ লড়াইতে আছে। ঠায় কি ফাঁসি ফুসি কি জানি কইতে আছে। টলারে ডরায় তো থুইছে এ জায়গায় অল্প একটু পানি। হেইয়ের লইগে চিন্তা হলাম যে এখানে আরো একটু পানি বাড়াইয়া দিই। হ্যাঁ সে খেসিডে লইয়া আরো পানি বাড়াইয়া দিতে লাগছি। জীবন্ত এই ধরনের ইলিশ অনেকেই কম দেখছেন, কারণ অনেক অঞ্চলে তো অনেক দূরে দূরে বাজার। হে জায়গায় তো নদী দিয়ে যাইতে যাইতে ইলিশ মাছ মরিয়ে যায়। ইলিশ মাছ দেখতে দেখতে যাগো ভালো লাগছে হেরা কিন্তু কমেন্ট করিয়া জানাইয়েন। আর লগে মোর নিয়াজ নামের এই পেজ গো ফলো করিয়ে রাখতে ভুলে যাইয়েন না। আবার কত হইবেন আগামী ভ্লগে। ভালো থাকেন হগল্লি।